যে কোরআন এমন এক কিতাব, কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন কোরআন থেকে? এটা তো হাই স্কুল কলেজের বক্তব্য নয়। এই আন্দুল কলেজ আমি দুবার এসেছিলাম। আন্দুল কলেজ, আপনার বাগনান কলেজে বহুবার এসেছি। এই কলেজগুলোতে গেলে সেখানে টানটন দিতে হয় না, যুক্তির সঙ্গে কথা বলতে হয়, টু দি পয়েন্টের উপরে। তো আপনাদেরকে বলছি, এটা কলেজের বক্তব্য নয়, হাই স্কুলের বক্তব্য নয়। এখানে হচ্ছে কি, আপনাদের একটু টান না দিলে বলে বক্তা বেকার, ওর গলা নিয়ে ওখানে বা আপনাদের কাছে গলাটাই হচ্ছে মেন জিনিস। কিন্তু আপনারা কি জানেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। কোরআনের ওই আয়াতটা কি ভুলে গেলেন আপনারা? এই আয়াতের আলোচনা করলে বুঝতে পারবেন। চলুন, এরপর আল্লাহ পাক বলছেন প্রশংসা একমাত্র তুমি করবে আল্লাহর। আর আল্লাহ বলেছে আমার প্রশংসা যখন করবে, আমার রাসূলের প্রশংসা গুণগান করবে, রাসূলকে অনুসরণ করবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মুখে নবী নবী করলে হবে না, নবীর কাজটাকে আপনাকে বাস্তবায়ন করার নাম হচ্ছে নবীর ভক্ত। ঠিক না বেঠিক? মুখে নবী 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 করে চিৎকার করছে না, আর নবীর কোনো কাজই সে করে না। এ হলো আমলগত দিক থেকে মুনাফিক, আর বিশ্বাসগত দিক থেকে মুনাফিক। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, কথাগুলো মাথায় রাখুন। সে আল্লাহর ক্ষমতা কতটা। আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ হলেন প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাবান। তাই আমার বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। এরপর আল্লাহ পাক বলছেন কোন আল্লাহর গুণগান গাইবে? হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সেই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে। এবার আসছি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে শুনে নিন, শুনলে চমকে যাবে। আল্লাহ নিজেই বলছেন এই হুয়াল্লাযী খালাকাকুম, এই খালাকাকুমের আলোচনায় চলছে। এবার চলুন, আল্লাহ বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সেই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছে। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তোর মায়ের পেটের ভিতরে 43 কেটে যাওয়ার পর আমি আল্লাহ তোর দেহটা মায়ের পেটের ভিতরে তৈরি করলাম। 4টে অর্গান দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 4টে অর্গান হলো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। মেডিকেল সায়েন্স কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করে বের করেছেন যে আমাদের দেহের মধ্যে 4টে অর্গান গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি কি? 4টে জিনিসের একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100% আপনি মারা যাবেন। কি কি? 1 নম্বর হলো ব্রেন। কি বললাম? ব্রেন। মেডিকেল সায়েন্স বলছে, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে যে আল্লাহ পাক মানুষের ব্রেনটাকে এতটা পরিমাণ শিরা উপশিরা দিয়েছে, ওই ব্রেনের শিরাগুলো নিয়ে যদি পরস্পর লাইন দেওয়া হয় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন একজন নিউরো সায়েন্সের সঙ্গে আমার বেশ বিস্তারিত আলোচনা এই কোরআনের এই আয়াতকে নিয়ে। নিউরো সায়েন্স অনুরোধ করে আপনাদেরকে বলছি, আপনারা ব্রেনের ডাক্তার দেখান, নার্ভের ডাক্তার দেখান, শিরার ডাক্তার দেখান। আপনি কি জানেন 1500 বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া হয়েছে এগুলো? আমরা তো কোনোদিন ভাবিনি। 1 নম্বর হলো ব্রেন। আল্লাহ বলে তুই ব্রেনটাকে ঠিক রাখ, ব্রেন যদি গন্ডগোল হয় স্ট্রোক করে মারা যাবি। 2 নম্বর হলো হার্ট। কি বললাম? হার্ট। 3 নম্বর হার্ট যদি তোর ব্লক হয়ে যায় তো শেষ। 3 নম্বর হলো
লিভার, কি বললাম? লিভার। লিভার যদি কাজ না করে ব্যাস তোর শেষ। স্টুল ঠিক মতো হবে না, স্টুল মানে পায়খানা, ওটা ঠিক মতো হবে না, তোর শেষ হয়ে যাবি। আস্তে আস্তে লিভারে ঘা হয়ে যাবে, লিভার ক্যান্সার হয়ে মারা যাবি। 4 নাম্বার হলো তোর দেহের মধ্যে আমি গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, ওইটাকে খুব যত্ন করবি, তার নাম হলো কিডনি। কি বললো? কিডনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারের মধ্যে অনেকগুলো খাবার তিনি খেতেন। নবীজি যে খাবারগুলো খেতেন সেই খাবারগুলো আমরা প্রতিনিয়ত খাই কম বেশি, একবারও ভাবিনি নবীজি খেয়েছেন তাই আমি খাচ্ছি। সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন। বুঝতে পারছেন ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে শুনে নিন। যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। আবার বলছি শুনে নিন, ইবাদত কাকে বলে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। শুরু হবে কার নামে? শেষ হবে কার নামে? শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে, নবীজি যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা করতে হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে আপনাকে খেতে হবে, নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনাকে ঘুমাতে হবে, নবীজি যেভাবে ব্যবসা করেছেন সেইভাবে আপনাকে ব্যবসা করতে হবে, নবীজি যেভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করেছেন সেইভাবে আপনার আচার আচরণ করতে হবে। তবেই হবেন আপনি একজন নবীর ভক্ত, ইবাদতগার, ইবাদতকারী। তবেই হবেন আপনি একজন আবেদ। মনে রাখবেন আবেদ তাকেই বলা হয়। চলো এবার আসছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। নবীর প্রিয় খাবারের মধ্যে একটা খাবার হলো পানি পান, স্বচ্ছ পানি উনি পান করতেন। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি বেশি করে পান করতে। এখন আধুনিক বিজ্ঞান বলছে সারাদিনে কমসে কম 4 থেকে 5 লিটার পানি আপনাকে পান করতে হবে। আপনার দেহের মধ্যে পানি যত খাবেন পান করবেন তত আপনার কি হবে? ইউরিনটা ঠিক বেরিয়ে যাবে, কিডনিটা ঠিক থাকবে। আপনি তো সারাদিনে 5 লিটার পানি তো দূরের কথা, সারাদিনে 2 গ্লাস পানি পান করে। দুপুরে ভাত খাওয়ার সময় 1 গ্লাস পানি খায়, আর রাতে ভাত খাওয়ার পরে 1 গ্লাস পানি খায়। আর সারাদিন পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি, অশান্তি, বিমল, আর সব কি আছে, অনেক কিছু আছে না? হ্যাঁ, ডাইরেক্টর। এই সব বোনাস, এ তো নতুন জিনিস শুনলাম। অনেক ডাইরেক্টর তো অনেক দিকের হয়। বাপরে বাপ। কুল্লু মুস্কিরিন হারামুন। এই যুবক ছেলেরা শুনে নাও, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস যেটা ব্রেনের মস্তিষ্কের বিকৃতি ঘটায় ওটা হলো হারাম। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি এত সহজে ভালো হবেন, কোথায় দাঁড়িয়ে আছেন আপনি? চলুন এরপরে আসছি। আল্লাহ বলছেন, আচ্ছা কটা অর্গান বলেছি? আরে ভাই বলুন না, এটা কথা বলুন না। 4টে। কি কি ভুলে গেছেন? ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই 4টে ঠিক রাখবেন। এবার আসছে আল্লাহ বলছে তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে নি। ভাবতে পেরেছেন কোনোদিন? ভাবতে পেরেছেন? আচ্ছা আপনাদের এখানে একটা কথা বলি, কোন মানুষকে মরে গেছে, মরে যাবার পরে দেখবেন, মারা যাবার পরে কোনো মানুষ মারা যাবার পরে গিয়ে দেখবেন কত মানুষ দেখবেন পেশাব পায়খানা ফিরে ফেলেছে, ঠিক না বেটি? কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে, কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হাঁ করে আছে, কত মানুষ দেখবেন মারা গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ দেখবেন মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। তো আপনাদেরকে বলছি, এটা কলেজের বক্তব্য নয়, হাই স্কুলের বক্তব্য নয়। এখানে হচ্ছে কি, আপনাদের একটু টান না দিলে বলে বক্তা বেকার, ওর গলা নিয়ে ওখানে বা আপনাদের কাছে গলাটাই হচ্ছে মেন জিনিস। কিন্তু আপনারা কি জানেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। কোরআনের ওই আয়াতটা কি ভুলে গেলেন আপনারা? এই আয়াতের আলোচনা করলে বুঝতে পারবেন। চলুন এরপর আল্লাহ পাক বলছেন প্রশংসা একমাত্র তুমি করবে আল্লাহর। আর আল্লাহ বলেছে আমার প্রশংসা যখন করবে, আমার রাসূলের প্রশংসা গুণগান করবে, রাসূলকে অনুসরণ করবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মুখে নবী নবী করলে হবে না, নবীর কাজটাকে আপনাকে বাস্তবায়ন করার নাম হচ্ছে নবীর ভক্ত, ঠিক না বেঠিক? মুখে নবী 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 করে চিৎকার করছে না, আর নবীর কোনো কাজই সে করে না।
এ হলো আমলগত দিক থেকে মুনাফিক আর বিশ্বাসগত দিক থেকে মুনাফিক। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, কথাগুলো মাথায় রাখুন। সে আল্লাহর ক্ষমতা কতটা, আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ হলেন প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাবান। তাই আমার বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। এরপর আল্লাহ পাক বলছেন কোন আল্লাহর গুণগান গাইবে? হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সেই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে। এবার আসছি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে শুনে নিন, শুনলে চমকে যাবে। আল্লাহ নিজেই বলছেন এই হুয়াল্লাযী খালাকাকুম, এই খালাকাকুমের আলোচনায় চলছে। এবার চলুন, আল্লাহ বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সেই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছে। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তোর মায়ের পেটের ভিতরে 43 কেটে যাওয়ার পর আমি আল্লাহ তোর দেহটা মায়ের পেটের ভিতরে তৈরি করলাম। 4টে অর্গান দিয়েছি। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে 4টে অর্গান হলো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। মেডিকেল সায়েন্স কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করে বের করেছেন যে আমাদের দেহের মধ্যে 4টে অর্গান গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি কি? 4টে জিনিসের একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100% আপনি মারা যাবেন। কি কি? 1 নাম্বার হলো ব্রেন। কি বললাম? ব্রেন। মেডিকেল সায়েন্স বলছে, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে যে আল্লাহ পাক মানুষের ব্রেনটাকে এতটা পরিমাণ শিরা উপশিরা দিয়েছে, ওই ব্রেনের শিরাগুলো নিয়ে যদি পরস্পর লাইন দেওয়া হয় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন একজন নিউরো সায়েন্সের সঙ্গে আমার বেশ বিস্তারিত আলোচনা এই কোরআনের এই আয়াতকে নিয়ে। নিউরো সায়েন্স অনুরোধ করে আপনাদেরকে বলছি, আপনারা ব্রেনের ডাক্তার দেখান, নার্ভের ডাক্তার দেখান, শিরার ডাক্তার দেখান। আপনি কি জানেন 1500 বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া হয়েছে এগুলো? আমরা তো কোনোদিন ভাবিনি। 1 নাম্বার হলো ব্রেন। আল্লাহ বলে তুই ব্রেনটাকে ঠিক রাখ, ব্রেন যদি গন্ডগোল হয় স্ট্রোক করে মারা যাবি। 2 নাম্বার হলো হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার, হার্ট যদি তোর ব্লক হয়ে যায় তো শেষ। 3 নাম্বার হলো লিভার। কি বললাম? লিভার। লিভার যদি কাজ না করে ব্যাস তোর শেষ। স্টুল ঠিক মতো হবে না, স্টুল মানে পায়খানা, ওটা ঠিক মতো হবে না, তোর শেষ হয়ে যাবি। আস্তে আস্তে লিভারে ঘা হয়ে যাবে, লিভার ক্যান্সার হয়ে মারা যাবি। 4 নাম্বার হলো তোর দেহের মধ্যে আমি গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, ওইটাকে খুব যত্ন করবি, তার নাম হলো কিডনি। কি বললো? কিডনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারের মধ্যে অনেকগুলো খাবার তিনি খেতেন। নবীজি যে খাবারগুলো খেতেন সেই খাবারগুলো আমরা প্রতিনিয়ত খাই কম বেশি। একবারও ভাবিনি নবীজি খেয়েছেন তাই আমি খাচ্ছি, সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন। বুঝতে পারছেন ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে শুনে নিন। যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। আবার বলছি শুনে নিন, ইবাদত কাকে বলে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। শুরু হবে কার নামে?
শেষ হবে কার নামে? শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে, নবীজি যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা করতে হবে। টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে আপনাকে খেতে হবে। নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনাকে ঘুমাতে হবে। নবীজি যেভাবে ব্যবসা করেছেন সেইভাবে আপনাকে ব্যবসা করতে হবে। নবীজি যেভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করেছেন সেইভাবে আপনার আচার আচরণ করতে হবে। তবেই হবেন আপনি একজন নবীর ভক্ত, ইবাদতগার, ইবাদতকারী। তবেই হবেন আপনি একজন আবেদ। মনে রাখবেন, আবেদ তাকেই বলা হয়। চলো এবার আসছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। নবীর প্রিয় খাবারের মধ্যে একটা খাবার হলো পানি পান, স্বচ্ছ পানি উনি পান করতেন। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি বেশি করে পান করতে। এখন আধুনিক বিজ্ঞান বলছে সারাদিনে কমসে কম 4 থেকে 5 লিটার পানি আপনাকে পান করতে হবে। আপনার দেহের মধ্যে পানি যত খাবেন, পান করবেন, তত আপনার কি হবে? ইউরিনটা ঠিক বেরিয়ে যাবে, কিডনিটা ঠিক থাকবে। আপনি তো সারাদিনে 5 লিটার পানি তো দূরের কথা, সারাদিনে 2 গ্লাস পানি পান করে। দুপুরে ভাত খাওয়ার সময় 1 গ্লাস পানি খায়, আর রাতে ভাত খাওয়ার পরে 1 গ্লাস পানি খায়। আর সারাদিন পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি, অশান্তি, বিমল, আর সব কি আছে, অনেক কিছু আছে না? হ্যাঁ, ডাইরেক্টর। এই সব বোনাস, এ তো নতুন জিনিস শুনলাম। অনেক ডাইরেক্টর তো অনেক দিকের হয়। বাপরে বাপ, কুল্লু মুস্কিরিন হারামুন। এই যুবক ছেলেরা শুনে নাও, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস যেটা ব্রেনের মস্তিষ্কের বিকৃতি ঘটায় ওটা হলো হারাম। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি এত সহজে ভালো হবেন, কোথায় দাঁড়িয়ে আছেন আপনি? চলুন এরপরে আসছি। আল্লাহ বলছেন, আচ্ছা কটা অর্গান বলেছি? আরে ভাই বলুন না, এটা কথা বলুন না। 4টে। কি কি ভুলে গেছেন? ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই 4টে ঠিক রাখবেন। এবার আসছে, আল্লাহ বলছে তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে নি। ভাবতে পেরেছেন কোনোদিন? ভাবতে পেরেছেন? আচ্ছা আপনাদের এখানে একটা কথা বলি, কোন মানুষকে মরে গেছে, মরে যাবার পরে দেখবেন, মারা যাবার পরে কোনো মানুষ মারা যাবার পরে গিয়ে দেখবেন, কত মানুষ দেখবেন পেশাব পায়খানা ফিরে ফেলেছে, ঠিক না বেটি? কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে, কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হাঁ করে আছে, কত মানুষ দেখবেন মারা গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ দেখবেন মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। আপনি কিভাবে মরতে চান? এখানে এই বছর ঠিক করে নিন আজকে। 9টা ছিদ্রের, 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বেরিয়ে যায়। ভাবতে পেরেছেন? কোথায় বসে আছেন আপনি? হিন্দু মুসলিম মারামারি করেন, আল্লাহ বলে তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা 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 জোরে বলুন। 3টে জিনিস আলাদা করেছি। কি কি শুনে নিন। 1 নাম্বার হলো তোর ব্লাড গ্রুপ আলাদা। আমি এই জন্য বক্তব্য রাখতে গিয়ে বলি বেশ কিছু জায়গাতে, আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, রাগ করবেন না কিন্তু, এটা বাস্তববাদী প্রশ্ন, এগুলি খুব প্রয়োজন, বর্তমানে এগুলো খুব দরকার। আমার দৃঢ় বিশ্বাস, ঠিক হতে পারে ভুল হতে পারে, এখানে যত পুরুষ বসে আছেন, এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না ঠিক? আর আমার বিশ্বাস, ঠিক হতে পারে ভুল হতে পারে, যত মহিলা এই গ্রামে আছে মুসলিম মহিলা, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না ঠিক? আচ্ছা এটা কেন হলো? 48 বছরের জলসা, মেয়েরা তো আর জলসা দেয় না, পুরুষরা তো জলসা দিয়েছেন। এটা কেন হলো যে মেয়েরা কোরআন শরীফ পড়তে পারলো আর আপনারা পারলেন না? তার মানে আপনাদেরকে ওই জায়গাটাই রাখা হয়েছে, আপনারা কোরআন পড়তে পারলে অসুবিধা আছে, চোখটা খুলে যাবে। আর রাসূল এটাকে বারে বারে বলেছে, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ,
দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। কিছু বুঝতে পারছেন? এটা কেন হলো যে পুরুষরা কোরআন পড়তে পারে আর মহিলারা কোরআন পড়তে পারে না? এর জন্য দায়ী কারা জানেন? এর জন্য দায়ী হলো 5 জন। কতজন? 5 জন দায়ী। 1 নাম্বার, যিনি কোরআন পড়তে পারেন না তিনি নিজে দায়ী। 2 নাম্বার, তার জন্মদাতা পিতা দায়ী। 3 নাম্বার, তার গর্ভধারিণী মা দায়ী। 4 নাম্বার, তার শ্বশুর মশাই দায়ী। 5 নাম্বার, তার শাশুড়ি মা আম্মা জান দায়ী। শাশুড়ি আম্মা জান, তাই তো নাকি? হ্যাঁ, শাশুড়ি আম্মা জান নয়? হ্যাঁ। আর নিজের মা হলো ওই মা। চলুন, এই 5 জন দায়ী।